ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে থেমে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় নিহত হয়েছেন ৫ জন। সন্তান সম্ভবা এক নারীকে ঢাকায় নেয়ার পথে দুর্ঘটনার শিকার হয় গোটা পরিবার। বিকল হওয়া চাকা মেরামতের সময় ধাক্কা দেয় বাসটি। অ্যাম্বুলেন্সের তেমন ক্ষয়ক্ষতি না হওয়ায় ধারণা করা হচ্ছে যাত্রীরা অপেক্ষমান ছিলেন পাশেই। এদিকে টাঙ্গাইল, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৮ জন। কথা ছিল নতুন অতিথি নিয়ে ঘরে ফেরার, কিন্তু তা আর হলো না। খুশির খবরের আগেই দুই পরিবারে নেমে এলো বিষাদের ছায়া। মাদারীপুরের সদর বিল্লাল ফকিরের স্ত্রী রোজিনা বেগমের বাচ্চা প্রসবের সম্ভাব্য তারিখ ২৩শে মে। তবে বুধবার রাত থেকে তার ব্যথা হচ্ছিল। সকালে অ্যাম্বুলেন্সে করে পরিবারের ১০ সদস্য রওনা দেন ঢাকার পথে। ঢাকা মাওয়া এক্সপ্রেসের নিমতলী এলাকায় চাকা পাংচার হয় অ্যাম্বুলেন্সের। মেরামতের সময়ে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেয় অ্যাম্বুলেন্সটিকে। ঘটনাস্থলেই নিহত হন একজন। আহত হন ২ নারীসহ ৫ জন। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠালে সেখানে মারা যান আরও ৪ জন। রাস্তার উপর দাঁড়িয়ে থেকে সে যাত্রীগুলোকে পিছনে নামায় দেওয়ার পরে সে গাড়ি চাকা লাগে চেঞ্জ করার সময় পিছন দিক থেকে সে গোল্ডেন লাইন বাস এসে তাকে ধাক্কা দেয়। এদিকে গোপালগঞ্জের মকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন এবং টাঙ্গাইলের মির্জাপুরের ট্রাক পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত হয়েছে আরও ৩ জন। সাইমা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।